হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা বাইন্যান্স থেকে বিকাশ নগদ রকেটে টাকা উত্তোলন করবেন। তো একটা সহজ প্রসেস, এটা জটিল কিছু না। তো এর জন্য আমি আমার বাইন্যান্স যে অ্যাকাউন্টটা সেটা আমি লগ ইন করে রেখেছি। তো লগ ইন করার পর আপনারা কি করবেন, আপনাদের নিচে ডান পাশে দেখতে পারবেন একটা ওয়ালেটের একটা চিহ্ন থাকবে। তো আপনারা এই ওয়ালেটে গিয়ে আপনাদের পুরো কাজটা করতে হবে। তো এই ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সকল প্রসেস শুরু হবে। আপনারা স্পটে দেখেন, এখানে আমি ওয়ালেটে ক্লিক করেছি, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন $30 মতো রয়েছে। এরপরে আপনারা এটা ট্রান্সফার করবেন হচ্ছে ফান্ডিংয়ে। তো ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ওয়ালেট স্পট লেখা থাকবে এবং আপনারা দুইটা চেক করে নেবেন যে ঠিক আছে নাকি। তারপর আপনারা দেখতে পারবেন এখানে কোন কয়েনটা আপনি সেল করতে চাচ্ছেন। তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করব, সার্চ দিব, সার্চ দিয়ে এখানে সিলেক্ট করে দিব। তো ইউএসডিটি, তো এখানে এসে বলেছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি কত কত ডলার আপনি স্পট থেকে নিতে যাচ্ছেন সেটা লিখে দিবেন। তো আমি এখানে $5 সেন্ড করব। তো আমি এখানে আপনার শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই উইথড্রটা করছি, না হলে আমার করার কোনো দরকার ছিল না। আচ্ছা, যাই হোক। তো এখানে আমার কত রয়েছে সেটাও দেখাবে নিচে। তো আমি এখান থেকে আমি মাত্র $5 এখানে আমি তুলব, অর্থাৎ বিকাশে সেন্ড করব। তো আমি এখানে $5 লিখে দিলাম। লেখার পরে আপনি সব কিছু কমপ্লিট থাকলে, ওকে থাকলে আপনি এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় নেবে। তো সময় নেওয়ার পর আপনার এটা স্পট ওয়ালেট থেকে চলে যাবে হলো ফান্ডিংয়ে। তো স্পট আমরা একটু ওয়েট করব, আপনার যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। তো দেখেন, ফান্ডিংয়ে আমরা চলে এসেছি। ফান্ডিংয়ে আসার পর এখানে দেখাচ্ছে এখনও আসেনি। তো এখন দেখতে পাচ্ছেন স্পটে আমার হয়ে গেছে $25.72। তো তার মানে আমার $30 ছিল, $5 চলে গেছে। আর ফান্ডিংয়ে আমরা চেক করব যে আসলে কি এই টাকা ট্রান্সফার হয়েছে কিনা। তো ফান্ডিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার $5 সেন্ড হয়ে গেছে, সরি। তো $5 এখানে আমার সেন্ড হয়েছে। তো এখন এটা আমরা কি করব, আমরা এটা এখান থেকে আমরা ট্রান্সফার করব সরাসরি বিকাশে। তো ট্রান্সফার করার জন্য আর এখানে আপনার যে কোনো ধরনের কয়েনই আপনি ট্রান্সফার করতে পারবেন। এই জন্য আপনি যে P2P লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ফান্ডিংয়ে যাওয়ার পর কিন্তু এই কাজটা করবেন। তো এখানে পপ আপ আসলে পপ আপগুলো আপনারা কেটে দিবেন। পপ আপগুলো একটা টিউটোরিয়াল আপনাকে দেখানো হয় আপনি কিভাবে এখান থেকে ট্রান্সফার করবেন বিকাশ নগদ রকেটে, এগুলো আর কিচ্ছু না। তো এখান থেকে আপনারা শুধু ইউএসডিটি না, আপনারা সকল ধরনের ক্রিপ্টোকারেন্সি এখান থেকে সেল করতে পারবেন। তো আপনি এখানে প্রথমে সেলটা সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা রয়েছে, সরি। তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন বিডিটি, আগে যেভাবে সিলেক্ট করেছিলেন এভাবেই এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটা বিডিটি হয়ে যাবে। তো এখানে এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনার ইউএসডি দেখেন বিডিটি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সার্চ দিবেন বিডিটি, মানে বাংলাদেশি টাকাকে বিডিটি এখানে বলা হয়। তো পপ আপটা ক্যান্সেল করে দিবেন। তো এখানে দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডিটি, বিটকয়েন, ইথিরিয়াম, লাইটকয়েন সকল ধরনের কয়েনই আপনারা বাই সেল করতে পারবেন। উপরে সকল ধরনের কয়েনের নামই শো হচ্ছে। আর সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে কার প্রাইস সর্বনিম্ন থেকে শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কেউ 120 টাকা সর্বনিম্ন থেকে এখানে আপনার ট্রান্সফার করছে, কেউ আবার 10,000 টাকা ট্রান্সফার করছে। 10,000 টাকার নিচে আপনারা করতে পারবেন না। 120 টাকার নিচে আপনারা করতে পারবেন এবং অনেকে আছে। এবং কার ট্রেডিং কত বেশি, এখানে ট্রেডিংগুলো আপনারা দেখে নেবেন। তো ট্রেডিংগুলো দেখার পর আপনি সিলেক্ট করবেন আপনি কোন ডলারটা সেন্ড করবেন। এখানে দেখছেন আমি বিইউএসডিটিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে আমার আপাতত সিলেক্ট করা আছে বিইউএসডি, এটাও ইউএসডিটির মতো একটা কয়েন। তো এখানে সকল ধরনের কয়েনই আপনারা পেয়ে যাবেন, সকল ধরনের কয়েনই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন বিএনবি আছে, ইথেরিয়াম আছে, সকল ধরনের কয়েনই রয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা ইউএসডিটি সিলেক্ট করলাম, দেখেন উপরে ইউএসডিটি সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা যে কোনো একটা অফারে আমরা যার কাছে সেল করব তাকে সিলেক্ট করে নিব। আমি 120 টাকা যেটা সর্বনিম্ন সেটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা যে কোনো একটার উপরে সেলে ক্লিক করে দিবেন, আপনার যেটা মানে ভালো লাগবে সেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কত ডলার আপনি উত্তোলন করবেন সেটা লিখে দেবেন। $5 আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটা সেট করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমি আগে থেকে সেট করে রেখেছি, তো আপনারা সেট করার জন্য প্লাসে ক্লিক করবেন, তারপরে সেট করে নেবেন। আমি সেট করে দিয়েছি যেহেতু আমি ক্লিক করে দিলাম। তো বিকাশে আমার নাম্বারটা চলে আসলো। আসার পর এখানে সেল উইথ 0 ফি এর মধ্যে আমরা ক্লিক করব। এখানে কোনো ফি কাটবে না সেটা এখানে বলছে। তো এখানে ক্লিক করার পর আপনাদের চ্যাটের একটা অপশন আসবে, যার কাছে সেল করেছেন তার সাথে কথা বলার জন্য।
তো এখানে চ্যাট লিখতে পারছেন, এই চ্যাটের মধ্যে একটা ক্লিক করে দিয়ে তাকে হাই হ্যালো কিছু একটা আপনারা লিখে দেবেন। আর তা এখানে সে যদি রিপ্লাই না দেয় কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না, অনেক সময় রিপ্লাই দেয় না তারা। তো আপনি সেন্ড করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার মেসেজ আসবে বাইন্যান্স থেকে এবং বিকাশ থেকে। তো আমরা একটু ওয়েট করব। তো কি তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে অর্ডার কমপ্লিট। তো অর্ডারটা কমপ্লিট দেখাচ্ছে। তো আমার এখানে তারা 460 টাকা সেন্ড করেছে, আমি এখানে 450 টাকা পাবো। 10 টাকা তারা এখানে ভ্যাট কেটে রাখবে, এখানে সকল বাইরে কিছু না কিছু আপনার কেটে রাখবে যাদের কাছ থেকে আপনি নেবেন। তো দেখেন এখানে বিকাশের পপ আপও চলে এসেছে। তো আমি বিকাশটা অন করে দেখে নিই, চেক করে নিব। আপনারাও অবশ্যই চেক করে নেবেন আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে এসে অ্যাড হয়েছে কি না, তারপরে কনফার্ম করবেন। তো আমি এখানে দেখে নিব। তো আমি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি, লগ ইন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টাকাটা এসেছে কিনা। লগ ইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে 451 টাকা অর্থাৎ 450 টাকা আমাকে তারা সেন্ড করেছে। তো আর 10 টাকা তারা কেটে রেখেছে, 460 টাকা হওয়ার কথা ছিল, সমস্যা নেই। তারপর এখানে বাইন্যান্স থেকেও প্রভাব এসেছে, দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্সের প্রভাবটাও এসেছে। আমি এই বাইন্যান্সে যদি ক্লিক করি দেখতে পারবেন যে আগে যে প্রভাবটা দেখিয়েছি অর্ডার কমপ্লিট এটা হয়েছে, আপনারা তাকে পজিটিভ একটা রিভিউ দিয়ে দিবেন, দিয়ে তারপর কনফার্ম করে দিবেন আপনার অ্যাকাউন্টটা তো আপনি পেয়ে গেছেন, অ্যাকাউন্টে তো টাকা পেয়ে গেছেন। তো এই ছিল আবার কিভাবে বাইন্যান্স থেকে আপনারা বিকাশে টাকা তুলবেন। তো সহজ একটা প্রসেস, আপনার জটিল কিছু না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি লাইক করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।